এর আগের ভিডিওতেও বলেছেন সরিষার তেল, 2 রকম তেল দিব। আমার ইলিশ মাছ জাল দেওয়ার জন্য আমি প্রস্তুত করে ফেললাম। এখন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো এখন আমি ইলিশ মাছ জাল দিব। তো আমাদের অঞ্চলে এটাই বলে ইলিশ মাছ জাল দেওয়া। তো ইলিশ মাছ জাল দিব। আমি ইলিশ মাছগুলিতে যে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর অনেক সময় দেখা যাচ্ছে ইলিশ মাছ আপনারা বলেন, আমার এর আগের ভিডিওতেও বলেছেন যে ভালো করে ধোয়া হয় না। তো ইলিশ মাছ আসলে বেশি ধুইতে হয় না, বেশি ধুইলে পানসু হয়ে যায়। তো এখানে 1 ধোয়া বা 2 ধোয়া দিলেই ভালো হয়। তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ যে কেটে নিয়েছি আর 2 টুকরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এখন দিব জিরা বাটা। তো ইলিশ মাছের মধ্যে মশলা যত কম দেওয়া যায় ততই কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, আর একটু দিতে হবে। এখন দিব সয়াবিন তেল, এরপরে দিব সরিষার তেল। 2 রকম তেল দিব। সরিষার তেলে সুন্দর একটা ঘ্রাণ আসলে ইলিশ মাছ জাল দেওয়াটা কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে সুন্দর করে আমি মশলাটাকে আগে মেখে নিব। এবার আমি সব মাছগুলি দিয়ে ভালোভাবে মেখে নিই। আর এভাবে ইলিশ মাছ জাল দেওয়াতে আমি কাঁচা মরিচই খাই, শুকনা মরিচের গুঁড়া দিই না, আমার কাছে ভালো লাগে না। কেউ চাইলে দিতে পারেন, আমার মনে হয় না দেওয়াই ভালো। আর ইলিশ মাছে কখনোই আমরা রসুন বলতে আমাদের পরিবারে কখনোই খায় না, কারণ রসুন দিলে ইলিশ মাছের সুন্দর একটা ঘ্রাণ নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা আদা রসুন কখনোই ইলিশ মাছে খাই না। হ্যাঁ, এবার সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে, সরিষার তেলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। এটা একটু পাতলা পাতলা ঝোলই হবে, আর এই ঝোলটা খেতে কিন্তু খুবই মিষ্টি মিষ্টি লাগবে। তো হয়ে গেল আমার ইলিশ মাছ জাল দেওয়ার জন্য আমি প্রস্তুত করে ফেললাম। এখন আমি জাল দিয়ে সুন্দর করে ফুটিয়ে ঝোলটা কমিয়ে নেব।